আমার উপর দল আস্থা রেখেছে। জনগণের কাছে রেসপন্স আমাদের প্রত্যাশা অনেক বেশি। প্রতিটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। সেটা পরবর্তীতে আপনি করতে পারবেন। আমি সিদ্ধান্ত দেই, আমি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অনুচ্ছেদ 14 বিধান অনুসারে 39 বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম সংসদীয় আসনের মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। মাহমুদুর রহমান সমর্থনকারী মাহমুদুর রহমান, ভোটার নম্বর হলো 803। 40 বগুড়া 5 শেরপুর 2। আমরা 3:30 টাইম দেওয়া আছে, 3:30 আমরা 3:30 ধন্যবাদ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া আমাদের 39 বগুড়া 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হলো। আজকের এখানে উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ। আপনারা জানেন যে 39 বগুড়া 4 এই আসনটি দুঃসময়ে 2018 সালের 30 ডিসেম্বর এই বগুড়ার মানুষ, এই কাহালু নিয়ে মানুষ আমার উপর আস্থা রেখেছিল শত প্রতিকূলতার মধ্যে দিয়েও। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার উপর দল আস্থা রেখেছে। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আস্থা রেখেছেন, জিয়া পরিবার আস্থা রেখেছেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, শত প্রতিকূলতার মধ্যেও যদি 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে জয়যুক্ত হতে পারি, ইনশাআল্লাহ এবারও আমার কাহালুনন্দিয়া মানুষ এই 17 বছর দুঃসময় তাদের পাশে ছিলাম। আলহামদুলিল্লাহ, মানুষের ভেতরে আমাদের রেসপন্স অনেক বেশি ভালো। কারণ জুলাই অভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ যাত্রা শুরু হয়েছে, তাদের একটা প্রতিনিধি হিসেবে, নবীন প্রার্থী হিসেবে, তরুণ প্রার্থী হিসেবে আমি এখানে এসেছি। আমরা মনে করি যে জনগণের কাছে রেসপন্স আমাদের প্রত্যাশা অনেক বেশি। কারণ মানুষ একটি সন্ত্রাসমুক্ত, একটা চাঁদাবাজ মুক্ত একটি সমাজ চায়, মানুষ একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ চায়। এখানে আমাদের বগুড়া 6 আসনের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত ধানের শীষে নির্বাচন করার আশ্বাস দিয়েছিল। তার মনোনয়নপত্রটি বৈধ হয়েছে এবং পাশাপাশি বগুড়া জেলার যে 7টি আসন রয়েছে, প্রতিটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।